তোমার ওই প্রস্রাব পরীক্ষা করে পাওয়া গেছে তোমার পেটে বাচ্চা এসেছে। ওরে বাবা রে, ও বাবা গো, ও ডাক্তার বাবু গো, এ আপনি কি করলেন? আমি বেটা ছেলে মানুষ, আমার পেটে কি করে বাচ্চা এলো? ও বাবা, ওরে বাবা রে, কি পেটের ব্যথারে মরে গেলাম। ওরে বাবা, কি যন্ত্রণা। পেটের ব্যথায় খাচ্ছি লুটোপুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও, দাও দাও দাও। পেটের ব্যথায় খাচ্ছি লুটোপুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও, দাও দাও দাও। ও বাবা, কি যন্ত্রণা, আমি আর বাঁচব না। পেটের ব্যথায় খাচ্ছি লুটোপুটি, আমায় সারিয়ে দাও, দাও দাও দাও। পেটের ব্যথায় খাচ্ছি লুটোপুটি, আমায় সারিয়ে দাও। ও বাবা, ওরে বাবা রে, ও বাবা, মরে গেলাম রে বাবা, কি যন্ত্রণা। আজ 20-25 দিন ধরে যন্ত্রণা। আমার বউটাকে বলছি, ওরে একটু ডাক্তার খানায় নিয়ে চল, আমাকে নিয়ে গেল না। ও বাবা, ও বাবা গো, এ কি জ্বালা রে বাবা, মরে গেলাম। ওরে গিন্নি রে, কোথায় গে, কি বলবো, আবার একটু আদর করে না ডাকলেও কথার উত্তর দেয় না। দাদারা কি বলবো, দুঃখের কথা। আমি 25 বছর বিয়ে করেছি, আমার বউ একটা ছেলে বিয়ে দিতে পারি। সন্ধ্যেবেলা যখন এই গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম, কত ছেলে মেয়ে বলছিল, ও বাবা, বাবা গো, একটু পুতুল নাচ দেখবো, নিয়ে চলো। কেউ বলছে, ও মা, আমরা পুতুল নাচ দেখবো। এই বলছে, হ্যাঁ, বাবা ডাকছে, আমার যে বাবা ডাক শোনার জন্য একটু কষ্ট হচ্ছে। আমার বউটা একটা ছেলে পুলে আমাকে দিতে পারবে না। আর কি যে হয়েছে, ওই যে একটা টিভি কিনে দিয়েছি, দিন রাত ওই টিভি দেখবে, সিরিয়াল, সিরিয়ালে দেশটা খেয়ে ফেললো দাদা। সকাল সন্ধ্যে একটু হরি নাম করবে, একটু গোবিন্দের নাম করবে, সেসব নেই, সিরিয়াল। কত যে সিরিয়াল, আহা, কি বলবো। আরে ও গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? এই, তোর কি মনে একটু মায়া দয়া নেই? আমি তোর একমাত্র স্বামী, আমি পেটের ব্যথায় মরে যাচ্ছি। ওরে, আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে যেতে পারিস না? কি বললে? তুমি বেটা ছেলে মানুষ, তুমি একলা যেতে পারো না? আরে আমি একলা যেতে ভয় করে রে। ওরে গিন্নি, ডাক্তাররা ওই হঠাৎ করে যে সুই ফুটিয়ে দেয় না, ওইখানে আমার বড় কষ্ট রে, বড় ভয় লাগে। কোনো ভয় নেই, যাও, আজকে একটু আমার সাথে চল না গিন্নি। দেখো, আমি এখন যেতে পারবো না, অনেক কাজ পড়ে আছে, বুঝলে তো, আমি কিছুতেই যেতে পারবো না। তাছাড়া এই জানো, রাত্রের বেলা তো আমি সিরিয়াল দেখার সুযোগ পাই না, এই দিনের বেলা একটু ওই সিরিয়ালগুলো দেখি। কি সিরিয়াল দেখছিস সে গিন্নি? অনুরাগের ছোঁয়াটা না আবার একটা নতুন ভাবে তৈরি হচ্ছে। কি? ওরে আমার অনুরাগের ছোঁয়া রে, আর আমি এদিকে মরে যাচ্ছি পেটের ব্যথায়, সেদিকে লক্ষ্য নেই, তোর অনুরাগের ছোঁয়াটাই বড় হলো। এই, আমার আসমানে আমি চলে যাচ্ছি। এই গিন্নি, শট 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 শট। বাবা, দাদারা কি বলবো, আমি ওর একমাত্র স্বামী, আমি পেটের ব্যথায় মরে যাচ্ছি, ও চললো অনুরাগের ছোঁয়া দেখতে। বেঁচে থাকো বাবা সিরিয়াল, বেঁচে থাকো, তুমি জনম জনম ধরে বেঁচে থাকো, আর আমি মরি না। না, মরবো কেন? আর বউকে নাই আমি বাদ দিয়ে আর একটা বিয়ে করবো, আগে নিজেকে তো ভালো হতে হবে। যাই, এবার আমি ডাক্তারখানায় যাই। বাবা রে, কি যন্ত্রণা। পেটের ব্যথায় খাচ্ছি লুটোপুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও, দাও দাও। সিস্টার, হ্যাঁ স্যার, বলুন। বলছি যে পুরনো পেশেন্টগুলো ছিল, ওদের দেখা হয়ে গেছে? স্যার, ওদের কাগজ দেখে আমি সমস্ত রুগীকে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিয়েছি।
আর কেউ নেই এবারটা ডাক্তারখানা বন্ধ করলে হয় না? আর না না, এখনো তো বন্ধ করার সময় হয়। দেখা যাক কেউ আছে কিনা। ওরে বাবারে, ডাক্তারখানা বন্ধ হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারখানা, না না আমি যাই। ডাক্তারবাবু গো, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কে? ভেতরে এসো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমাকে বাঁচান ডাক্তারবাবু। আরে কি হয়েছে তোমার? ডাক্তারবাবু, পেটের ব্যথা। হ্যাঁ, পেটের ব্যথা। কতদিন? ও ডাক্তারবাবু, তা ধরুন 20-25 দিন হয়ে গেল। ও বাবা গো, এই যে কি যন্ত্রণা ডাক্তারবাবু, আমাকে বাঁচান। আচ্ছা, কোনো ডাক্তার দেখিয়েছিলে? ডাক্তারবাবু আর কাউকে দেখায়নি, আপনাকে পেতম দেখাচ্ছি। সিস্টার, হ্যাঁ স্যার বলুন। তুমি ওর পেটটা ভালো করে দেখো তো, পরীক্ষা করো কোথায় কি দোষ ত্রুটি আছে। ঠিক আছে স্যার, আমি দেখছি। এই কি নাম তোমার? আমার নাম হচ্ছে ক্যাবলাকান্ত চক্রবর্তী। কি বললে? ক্যাবলাকান্ত চক্রবর্তী আবার নাম হয় নাকি? আমার ঠাকুরমা রেখেছে এই নামটা আদর করে। আচ্ছা ঠিক আছে, কাপড় তোলো। আরে কাপড় তোলো। ছি ছি ছি, আপনার একটু লজ্জা নেই? এতগুলো লোকের মধ্যে আপনি আমাকে কাপড় তুলতে বলছেন? আরে বাবা, তোমার ওই পেটটাকে আমাকে পরীক্ষা করতে হবে তো, তা পেটের কাপড়টা না তুললে আমি কি করে দেখবো? সেই কথা বললেই তো হয়। এই নিন, দেখুন দেখুন দেখুন। ঠিক আছে দেখছি। ওরে বাবারে, ও বাবা, ও বাবা, ও দিদিমণি, ওরে বাবারে, যেখানে ব্যথা সেইখানে টিপে ধরছে রে বাবা। সিস্টার, কি দেখলে? হ্যাঁ, ওর পেটের কন্ডিশনটা ভালো নয়, একটা সাইড একদম শক্ত হয়ে আছে। তাহলে তো মুশকিলের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই ক্যাবলাকান্ত, আগে বলুন ডাক্তারবাবু। শোনো, তোমার কন্ডিশন কিন্তু ভালো নয়। কেন ডাক্তারবাবু? শোনো, তোমার এই রোগটা অনেক দিন হয়েছে, তুমি বুঝতে পারোনি। পেটের এক সাইডটা শক্ত হয়ে গেছে, তাই পেটের এক্স রে করতে হবে, তারপরে তোমার রক্ত পরীক্ষা করতে হবে, প্রস্রাব পরীক্ষা করতে হবে। তাছাড়া তো আমি ওষুধ দিতে পারবো না। ডাক্তারবাবু, রাত্রে একটু ঘুম হয় না ডাক্তারবাবু, পেটের যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 2টো ট্যাবলেট লিখে দিচ্ছি। রাত্রিতে যখন খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবে, উষ্ণ গরম জলের ট্যাবলেট 2টো খেয়ে ঘুমাবে, দেখবে আজকে ঘুমটা ভালো হবে। তাহলে লিখে দিন ডাক্তারবাবু। আচ্ছা, লিখে দিচ্ছি। এই নাও। আর শোনো, কালকে ঘুম থেকে উঠে প্রথম যে প্রস্রাবটা ওইটা তুমি নিয়ে আসবে। ডাক্তারবাবু, এক বালতি প্রস্রাব আনলে হবে তো? এই মাথা খারাপ, পাগল না মাথা খারাপ? মানুষের এক বালতি প্রস্রাব হয়? তবে কতটা লাগবে ডাক্তারবাবু? বেশি করে আনলে, বেশি পরীক্ষা করলে রোগটা বেশি ধরা পড়তো না? আরে গাধা, তা নয়, একটা বোতলে করে নিয়ে আসবে, ওইটা পরীক্ষা করা হবে। আর শোনো, না খেয়ে আসবে কিন্তু, রক্ত পরীক্ষা করতে হবে, তারপর এক্স রে করতে হবে। ডাক্তারবাবু, আপনার ভিজিট কত ডাক্তারবাবু? দাও 500 টাকা। ঠিক আছে, এই নিন। 500-র জায়গায় আমি 1000 টাকাও দিতে রাজি। আমাকে বাঁচান ডাক্তারবাবু, আমাকে বাঁচান। হ্যাঁ, তোমার পরীক্ষা নিরীক্ষা করে যদি ওষুধ দেওয়া হয়, তুমি ভালো হয়ে যাবে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। আরে কি হয়েছে, কাঁদছো কেন? একটা পুরুষ ছেলে মানুষ, অত ভেঙে পড়ছো কেন? আমি কি আর এমনি ভেঙে পড়ছি ডাক্তারবাবু? আমার একটাই মাত্র বউ, তাছাড়া নেই কেউ। আমার কোনো কথা শোনে না। আমি কতদিন বলেছি, গিন্নি, গিন্নি রে, একটু ডাক্তারখানা নিয়ে চল। আমার বউ আমাকে নিয়ে যায় না, সে যায় সিরিয়াল দেখতে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, যাও, কালকে কিন্তু সকাল করে আসবে। ঠিক আছে, আসছি ডাক্তারবাবু। আচ্ছা এসো, যাও। হ্যাঁ সিস্টার, হ্যাঁ স্যার বলুন। বলছি, আর তো কোনো পেশেন্ট নেই? না স্যার, কোনো পেশেন্ট নেই। ঠিক আছে, তাহলে এবার ডাক্তারখানা বন্ধ করে চলে যাই। আর অন্যান্য যদি কোনো রোগী কেউ বাকি থাকে, সেটা আমাকে বলতে পারো। না স্যার, সবাইকে আমি ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো।
ব্যবহারটা করা আমার ঠিক হয়নি। শত হলেও তো আমার স্বামী, ওর সঙ্গে আমার যাওয়া উচিত ছিল। গিন্নি রে, ও গিন্নি, গিন্নি রে, কি হয়েছে? আমি বাঁচবো না রে গিন্নি। কেন বাঁচবে না? ডাক্তারখানায় গেলে ডাক্তার কি বলেছে? বলেছে খুব কঠিন রোগ, আমি মনে হয় বাঁচবো না রে গিন্নি। আরে বাঁচবে না কেন, কি হয়েছে? আমার কি মনে হয় জানিস, কতদিন হয়ে গেল পেটের ব্যথা, আমার মনে হয় পেটের মধ্যে করুণা ঢুকে গেছে। ধ্যাৎ, বোকা কোথাকার। ডাক্তারবাবু কি বলেছে আমাকে সেইটা বলবে তো? ডাক্তারবাবু অনেক কিছু বলেছে। আজকে মোটে 2টো ট্যাবলেট লিখে দিয়েছে, বলছে এই 2টো খেয়ে ঘুমাবে, ঘুম ভালো হবে। আর কি বলেছে? আর বলেছে সকালবেলা উঠে প্রথম প্রস্রাবটা একটা বোতলে করে ধরে নিয়ে আসতে হবে। তারপর বলেছে না খেয়ে যেতে। আমার রক্ত পরীক্ষা করবে, এক্সরে করবে, আরো কত কিছু করবে। খুব ভালো কথা বলেছে ডাক্তারবাবু, নিশ্চয়ই খুব ভালো। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি তোমাকে ওষুধ দেয় না, তাহলে রোগটা সেরে যাবে তাড়াতাড়ি। এই তুই বলছিস? হ্যাঁ বলছি গো। দেখো তুমি অনেকক্ষণ আগে গেছো তো, আমি রান্না বান্না করে রেখেছি, চলো খেয়ে দিয়ে বিশ্রাম করো, সকাল সকাল ঘুমিয়ে পড়বে। ঠিক আছে চল, চল গিন্নি চল। ওরে বাবা রে, সত্যি ডাক্তারবাবুর ওষুধে গুণ আছে। যেই ওষুধ খেয়ে বিছানায় শুয়েছি না, সঙ্গে সঙ্গে আমার একদম ঘুম পেয়ে গেছে। কি আরামে যে ঘুমিয়েছি, আজকে একটুও পেটে ব্যথা ছিল না। ওরে বাবা রে, এইবার তো আমাকে পেচ্ছাপ করে বোতলটা ভরে রাখতে হবে। না না, আগে পেচ্ছাপ করে বোতলটা ভরে রাখি, তারপর অন্য কাজ। ওরে বাবা, ভরে পড়ে যাবে। না না, পড়ে গেলে আবার গন্ধ আসবে। এবার এখানে রাখি, এখানে থাক বোতলটা। এবার ব্রাশ নিয়ে কলে যাই, কলে গিয়ে ভালো করে ব্রাশ করে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ডাক্তারখানায় যাব। যাই আমি। ভগবান, আমি কি ঘুম ঘুমিয়েছিলাম, এত বেলা হয়ে গেছে, কত কাজ পড়ে রয়েছে। উঠোন পরিষ্কার করতে হবে, থালা বাসন মাজতে হবে, ঘর যেটা নাও। না না, আগে ঘরটা ঝাড় দেই, তারপরে সব কাজ করব। আমি কি করলাম? হায় ভগবান, এ কি হলো? আমার স্বামী প্রস্রাব নিয়ে যাবে ডাক্তারখানায় পরীক্ষা করাতে, আমি ফেলে দিলাম। যদি এবার এসে কলপার থেকে এসে যদি দেখে প্রস্রাব পড়ে গেছে, আমাকে মেরে রাখবে। না 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 না, তা তো করা যাবে না। বোতলটা নিয়ে আমি ভিতরে যাই, ভিতরে নিয়ে আমি নিজে প্রস্রাব করে ভরে রাখবো। যাই। এইবার উঠোনটা ঝাড় দিয়ে থালা বাসন পরিষ্কার করব, তারপরে খাবারের ব্যবস্থা করতে হবে। যাই আমি। মুখটা ধুয়েছি, এবার মুখটা ফ্রেশ হয়ে গেছে। এইবার পেচ্ছাপ নিয়ে আমি ডাক্তারখানায় যাব। সিস্টার, আজকে পেশেন্ট যেন একটু কম কম দেখছি। না স্যার, আপনি তো অনেক দেরিতে এলেন, আমি সবাইকে দেখে শুনে ছেড়ে দিয়েছি ওষুধপত্র দিয়ে। ও যাক, ভালোই হয়েছে। দেখো, আমার আবার বাড়িতে একটু কাজ ছিল তো, আসতে দেরি হয়ে গেছে। কিন্তু সেই ক্যাবলাকান্ত বলে যে কালকে লোকটা ছিল, ওকে এসছে? কিন্তু না স্যার, ও তো এখনো আসেনি। সে কি? ওকে কালকে বলে দিলাম একটু সকাল করে আসবে, অথচ আসেনি।
কি করা যায়, আর কতক্ষণ থাকবো? ওরে বাবা রে, আমার যে কত দেরি হয়ে গেল, আমি যাই। ডাক্তার বাবু গো, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার, এসো এসো এসো, এত দেরি করলে কেন? ও ডাক্তার বাবু, কি বলবো, এই বোতলটা তো ভরে গেছে পুরো, তাই একটু আস্তে আস্তে এসে যদি ঝাঁকুনি লেগে পড়ে যায়, তাই আস্তে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দাঁড়াও। সিস্টার, হ্যাঁ স্যার বলুন। এবার ওই বোতলটা নিয়ে যাও, ল্যাবে ফেলো, তারপর পরীক্ষা করে রিপোর্টটা আজকেই নিয়ে আসবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। এই কামলাকান্ত দাও, এই নিন দিদিমণি। হ্যাঁ কাবলাকান্ত, আগে বলুন ডাক্তার বাবু। আজকে ঘুমটা কিরম হয়েছিল? ও ডাক্তার বাবু, পায়ে ধুলে দিন, পায়ে ধুলে দিন। আরে পায়ে হাত দিচ্ছ কেন? আর দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো। ডাক্তার বাবু, আজ 25 দিন আমি ঘুমোতে পারিনি। আপনার হাতে যে কি গুণ আছে, যে ট্যাবলেট দুটো দিয়েছিলেন লিখে, আমি কিনে নিয়ে গিয়েছি। আজকে রাত্রে এত আরামে এত আরামে এত আরামে ঘুমিয়েছি, আপনাকে কি বলবো, আমি বোঝাতে পারছি না। এই 25 দিনের মধ্যে আজকে সারাটা রাত একটু আরাম করে ঘুমিয়েছি, আমি একটু কষ্ট পাইনি, আর পেটের ব্যথাটাও কমে গেছে। হ্যাঁ, আমার মনে হয় আমার ওষুধে তোমার কাজ হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি রিপোর্ট আছে। স্যার 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 এ কি হয়েছে? স্যার একটু এদিকে আসুন, এদিকে আসুন। আরে ওখান থেকে বলো। বলা যাবে না স্যার, বলা যাবে না। আরে কেন, এদিকে আসুন। কি হয়েছে বলো। ওরে বাবা রে, ওই ডাক্তার দিদিমণি আর ডাক্তার বাবু গুজুর গুজুর ফুসুর করে কি বলছে রে বাবা। কি হয়েছে বলো তো। ডাক্তার বাবু, কি বলবো, ওর যা রিপোর্ট এসছে আমি বলতে পারছি না। আরে কি হয়েছে বলো না। কি করে বলবো স্যার, যা কোনোদিন সম্ভব নয় তাই। আহ কি মুশকিল, বলবে তো। হ্যাঁ আমি বলবো না, এই দেখুন আপনি। কই দেখি। না 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 না, এ অসম্ভব। হ্যাঁ ডাক্তার বাবু, একবার নয় দুবার নয়, তিনবার আমি ল্যাবে ফেলেছি, একই রিপোর্ট। অসম্ভব। ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু গো, আপনারা দুইজনে কি বলছেন গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, আমি বাঁচবো তো ডাক্তার বাবু? হ্যাঁ বাঁচবে, কিন্তু একটা ব্যাপার যে বড় মুশকিল। আচ্ছা প্রস্রাবটা কার? কেন আমার নিজের, আমি নিজে পেচ্ছাপ করে নিয়ে এসেছি। ও ডাক্তার বাবু, পেচ্ছাপে কোনো দোষ ত্রুটি ধরা পড়েছে নাকি, আমার পেটের ভিতরে কি করুণা ঢুকে গেছে নাকি? আরে বোকা, পেটের ভিতরে করুণা ঢুকবে কেন? তাহলে কি হয়েছে আপনি বলুন না। আমি যদি বলি তুমি সইতে পারবে তো? ও ডাক্তার বাবু, আজ 25 দিন ধরে পেটের ব্যথা সহ্য করতে পারছি না, আপনি কি বলেন ওইটুকু আমি সহ্য করতে পারবো না? ঠিক আছে তাহলে শোনো, তোমার ওই প্রস্রাব পরীক্ষা করে পাওয়া গেছে তোমার পেটে বাচ্চা এসেছে। ওরে বাবা রে, ও বাবা গো, ও ডাক্তার বাবু গো, এ আপনি কি করলেন? আমি বেটা ছেলে মানুষ, আমার পেটে কি করে বাচ্চা এলো ডাক্তার বাবু? আরে তাই তো হয়েছে, তোমার রিপোর্টে বলছে। ও ডাক্তার বাবু, সবই বিশ্বাস করলাম, এই রিপোর্টে বলছে, আমি বিশ্বাস করলাম। আমার একটা বাচ্চা হবে, তাতেও আমার বড় আনন্দ হচ্ছে জানেন। কেন? আমি 25 বছর বিয়ে করেছি, আমার বউটা একটা বাচ্চা দিতে পারেনি, তবু তো আমার কপাল খুলেছে, আমার পেটে একটা বাচ্চা এসেছে। আরে শোনো শোনো, কিন্তু ডাক্তার বাবু আমি শুনবো কি, আমার যে বড় চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? আমি বেটা ছেলে মানুষ, আমার পেটে বাচ্চা এনেছে তাও খুব ভালো কথা, আমার পেটটা এরকম একেবারে বেলকুনির মতন হয়ে যাবে তাও ঠিক আছে, কিন্তু বাচ্চাটা হবে কোন জায়গা দিয়ে? আরে কোনো চিন্তা নেই, এটা আধুনিক যুগ, সিজার করে তোমার বাচ্চা বার করা হবে। কি বললেন ডাক্তার বাবু, সিগারেট খাইয়ে বাচ্চা বার করা হবে? আরে সিগারেট নয়, সিজার সিজার। সেটা আবার কি ডাক্তার বাবু? তোমার পেট কেটে বাচ্চাটাকে বার করা হবে। ওরে বাবা রে, আমার পেটটা কেটে ফেলবে। ও ডাক্তার বাবু গো, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু আমি বাঁচবো না। বাঁচবে, তোমার কিচ্ছু হবে না। তাছাড়া তোমাকে তো বাঁচিয়ে রাখতেই হবে, এ একটা নতুন জিনিস,
কারণ কোনোদিন শোনা যায়নি কোনো পুরুষ ছেলের পেটে বাচ্চা, তোমার পেটে যখন বাচ্চা রয়েছে তারপর তোমার 3 মাস পরে আল্ট্রাসাউন্ড করতে হবে, আরো অনেক কিছু আছে। আর এটা সমস্ত বিশ্বের লোকে জানবে যে পুরুষ ছেলের পেটে বাচ্চা। ওরে বাবা রে ডাক্তার বাবু, এই সারা পৃথিবী জানাবেন না, লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না। আরে শোনো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কিন্তু ডাক্তার বাবু আমি তো বাড়ির থেকে বাইরে বেরোতে পারবো না। তাতে কি আছে, আমি ওষুধ লিখে দেবো, নিয়ম করে ওষুধটা খাবে, আর 3 মাস পরে এসে আলট্রাসোনোগ্রাফি করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে ওষুধগুলো লিখে দিন, লিখে দিন। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। ও ডাক্তার বাবু কত ওষুধ লিখছেন? আমি খেতে পারবো, গলায় আটকে মরবো না? আরে মরবে না, মরবে না। 3 ঘন্টা পর পরে ওষুধগুলো খাবে। আচ্ছা ঠিক আছে, এই নাও কাগজটা। ডাক্তার বাবু কালকে তো 500 টাকা দিয়েছিলাম, আজকে কত দিতে হবে? তুমি দেখো এবার হিসাব করি, তোমার এত পরীক্ষা নিরীক্ষা করা হলো, এই ওষুধপত্র লিখলাম, আরো কত ট্রিটমেন্ট তোমাকে করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, আমি 1000 টাকাই দিয়ে যাচ্ছি, তবে আমাকে বাঁচিয়ে রাখবেন কিন্তু। মরতে দেব না, মরতে তোমাকে আমি দেব না। তোমাকে নিয়ে রিসার্চ করা হবে, বুঝলে, যে কি করে পুরুষ মানুষের পেটে বাচ্চা আসে। ডাক্তার বাবু এবার তাহলে আমি আসি। হ্যাঁ এসো, আসছি ডাক্তার বাবু। এসো। ও ডাক্তার বাবু আমি আসছি। আরে বাবা এসো, কোনো চিন্তা নেই, এসো। তাহলে আমি যাই ডাক্তার বাবু। ঠিক আছে এসো। স্যার আমি জিনিসটা বুঝতে পারলাম না, পুরুষ ছেলের পেটে বাচ্চা কি করে হয়? আমিও তো তাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, দেখাই যাক। চলো, অনেক দেরি হয়ে গেল আজকে, চলো এবার ডাক্তারখানা বন্ধ করে চলো। চলুন স্যার। আজ এত দেরি করছে কেন? তবে কি খবর ভালো নয় নাকি কি জানি? ও গিন্নি, গিন্নি রে আমি বাঁচবো না রে গিন্নি, আমি বাঁচবো না। কেন কি হয়েছে তোমার, তুমি বাঁচবে না বলছো? ওরে কি করে বাঁচবো? আজ 25 বছর থেকে আমি বিয়ে করেছি, তুই একটা বাচ্চা দিতে পারলি না। ওরে ওরে ভগবান করুণা করে, মা ষষ্ঠী করুণা করে আমার পেটে একটা বাচ্চা দিয়েছে, আমি বাচ্চার মা হব, তুই হবি বাচ্চার বাবা। পাগল কোথাকার, তোমার পেটে কেন বাচ্চা আসবে? বাচ্চা এসেছে আমার পেটে। এই মাগি কি বললি? আমার পেট পরীক্ষা করেছে আর তোর পেটে বাচ্চা? শোনো শোনো শোনো, রাগ করছো কেন? তুমি আমাকে গালাগালি দিচ্ছ কেন করো? আরে ভালো কথা শোনো, মা ষষ্ঠী তো মুখ তুলে তাকিয়েছে। এই কি করে মা ষষ্ঠী মুখ তুলে তাকালো রে? তাহলে শোনো না কথাটা, রাগ করছো কেন? শোনো শোনো। বল কি বলবি বল, আমার রাগে আর মাথা ফেটে যাচ্ছে। আরে রাগ করো না, বড় আনন্দের সংবাদ, এবার তুমিও বাবা ডাক শুনতে পাবে, আমিও মা ডাক শুনতে পারবো। এই কি করে শুনবি? তুমি তো প্রচাপটা করে রেখে গেলে। হ্যাঁ রেখে তো গেলাম, কল পাড়ে ব্রাশ নিয়ে ঘষতে ঘষতে। তারপরে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, তা ঘর ঝাড় দিচ্ছিলে তার মধ্যে আবার কি এলো গেল? তোমার প্রস্রাবের বোতলটা ওখানে রেখেছিলে, আমি দেখিনি, আমার ঝাঁটা লেগে প্রস্রাবের বোতলটা পড়ে যায়, তখন আমি চিন্তা করলাম সব প্রস্রাব পড়ে গেছে, তুমি এসে যখনই দেখবে বোতলে কিচ্ছু নেই আমাকে মেরে রাখবে না, তাই আমি নিজেই প্রস্রাব করে ভরে রেখেছি। এই জানো মা ষষ্ঠী আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, আমার পেটে বাচ্চা। কি বললি গিন্নি? ওরে তোর পেটে বাচ্চা দেখে একটু চুমু খাই। আমার সোনামণি, আমার সোনা গিন্নি, তুমি কত আদরের গিন্নি, তুমি আমার কত আদরের। ওগো তাহলে আমাকে আর ভুল বুঝবে না তো? তুমি আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ ভালো তো বাসবো, একবার প্রাণ দিয়ে ভালোবাসবো, একেবারে বাবা কালী দিব্যি করে বলছে তোকে প্রাণ দিয়ে ভালোবাসবো। সত্যি বলছো? একেবারে সত্যি সত্যি সত্যি। তুই আমাকে ভালোবাসবি গিন্নি? কেন ভালোবাসবো না, নিশ্চয়ই ভালোবাসবো। তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা ভালোবাসা